হযরত সালেহ আলাইহিস সালামের অলৌকিক ঘটনা। অনেক অনেক বছর আগে আরবের এক পাহাড়ি অঞ্চলে বাস করত এক জাতি, যার নাম ছিল সামুদ জাতি। তাদের চারপাশে বিশাল বিশাল পাহাড় আর মরুভূমি। তারা সেখানে পাথর কেটে কেটে তাদের শহর বানাতো। তারা ছিল অসাধারণ দক্ষ। বিশাল বিশাল পাহাড় কেটে তারা তাদের নিজের ঘর বানাতো, প্রাসাদের মতো ভেলা বানিয়ে বসবাস করত। তাদের জীবন ছিল বিলাসী। তারা নিজেদের শক্তি আর সম্পদের অহংকারী হয়ে গিয়েছিল। আল্লাহর একত্ব ভুলে গিয়ে মূর্তি পূজা শুরু করেছিল। ধন সম্পদ ও দেহের শক্তিকে তারা সব কিছু মনে করত। এ সময় আল্লাহ তাদের দিকে পাঠালেন একজন নবীকে, যার নাম ছিল হযরত সালেহ আলাইহিস সালাম। তিনি তাদের বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহকে একমাত্র রব হিসাবে মানো। তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্যই নেই। তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, অন্যথায় তোমাদের ওপর শাস্তি নেমে আসবে। কিন্তু তারা বলল, হে সালেহ, তুমি তো আমাদের মধ্যেই বড় হয়েছিলে, হঠাৎ করে তুমি নবী হয়ে গেলে। আমরা কি তোমার কথায় আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দেব? তারা সালেহ আলাইহিস সালামকে উপহাস করল, তাকে মিথ্যাবাদী বলল, এমনকি চ্যালেঞ্জ ছুড়ে দিল, তুমি যদি সত্যি আল্লাহর প্রেরিত নবী হও তবে এমন একটি অলৌকিক প্রমাণ দেখাও যা দেখে আমরা অবাক হব। সামুদ জাতির বড়রা একদিন সালেহ আলাইহিস সালামের সামনে বলল, আমরা চাই এই পাহাড় থেকে একটি জীবন্ত উটনি বের হয়ে আসুক, আর সেই উটনি হবে গর্ভবতী, একেবারে সুস্থ এবং অদ্ভুত সুন্দর। সালেহ আলাইহিস সালাম বললেন, তোমরা কি প্রতিজ্ঞা করছো যদি আল্লাহ এটা করে দেন তবে তোমরা ঈমান আনবে? তারা বলল, হ্যাঁ, অবশ্যই আমরা প্রতিজ্ঞা করছি। তখন সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। হঠাৎ সেই পাহাড় কাঁপতে শুরু করলো এবং সেই পাহাড় ফাটল ধরল। মানুষজন ভয়ে চিৎকার করতে লাগলো। দেখতে দেখতে একটি বিশাল সুস্থ গর্ভবতী উটনি পাহাড় থেকে বের হয়ে এলো। চোখ ধাঁধানো দৃশ্য, জাতির সবাই অবাক হয়ে গেল। সালেহ আলাইহিস সালাম বললেন, এটা তোমাদের জন্য আল্লাহর এক বিশাল নির্দেশনা। একে তোমরা আঘাত করো না, কষ্ট দিও না, এটা আল্লাহর হুকুম। একদিন এই উটনি পান করবে, আর একদিন তোমরা সবাই পান করবে। কিছুদিন সব ঠিকঠাক চলছিল। উটনিটি মরুভূমিতে চলত। গ্রামের সব মানুষ তার দিকে তাকিয়ে দেখত। যেদিন উটনি পানি পান করত, গ্রামের বাকি প্রাণীরা সেই দিন পান করত না। কিন্তু জাতির ধনীরা রাগে ফেটে পড়ল। তাদের অহংকার আগুন জ্বলে উঠল। তারা বলল, এই উটটি আমাদের স্বাধীনতায় বাধা দিচ্ছে। আমাদের পাহাড় থেকে বের করা উটনি দিয়ে সালেহ আমাদের দাস বানাতে চায়। তারা ষড়যন্ত্র করল। এক রাতে কয়েকজন দুষ্ট লোক মিলে উটটিকে হত্যা করল। তারপর বলল, দেখি তো সালেহ এখন কি করে। সালেহ আলাইহিস সালাম খবর পেয়ে কেঁদে ফেললেন। তিনি বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর সবচেয়ে বড় নির্দেশনাকে ধ্বংস করলে। এখন তোমাদের ওপর 3 দিনের মধ্যেই আল্লাহর গজব ও শাস্তি আসবে। সালেহ আলাইহিস সালামের সতর্ক বার্তা শুনে তারা হাসল। কেউ বলল, শাস্তি? কোথায় শাস্তি? আমরা তো আগেই হেসেছি প্রথম দিন। আল্লাহর গজব যখন এসলো, প্রথম দিনে তাদের মুখমণ্ডল লাল হয়ে গেল, ভয় পেয়ে গেল, কেউ তওবা করল না। দ্বিতীয় দিন তাদের মুখ কালো হয়ে গেল, মানুষজন আতঙ্কে দৌড়দৌড়ি করল। এবং তৃতীয় দিন হঠাৎ করে আকাশ থেকে ভয়ঙ্কর চিৎকার ও ভূমিকম্প এলো। সামুদ জাতির শহর ধ্বংস হয়ে গেল মুহূর্তের মধ্যেই। যারা গর্ভে মত্ত ছিল তারা সবাই পাথরের মতো নিথর হয়ে গেল। সালেহ আলাইহিস সালাম তার ঈমানদার সঙ্গীরা সেই শহর ছেড়ে নিরাপদে বেরিয়ে গেলেন। আল্লাহ তাদের বাঁচিয়ে রাখলেন। হে আমার প্রাণপ্রিয় ভাইরা, এই গল্প আমাদের একটা জিনিসই শেখায়, আল্লাহর নির্দেশন নিয়ে
উপহাস করা যায় না। অহংকার আর অবাধ্যতার শেষ ফল হলো ধ্বংস। আর যারা আল্লাহর পথে ধৈর্য ধরে, আল্লাহ তাদের রক্ষা করেন। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি সামুদ জাতির ওপর সাবুত চিৎকার পাঠিয়েছিলাম, তারা নিজ নিজ ঘরে কুকুর হয়ে মরে পড়েছিল। সূরা আল হাক্কা আয়াত নম্বর 5। আমার প্রাণপ্রিয় ভাইরা, আমরা দিনের পথে ফিরে আসি, আমরা রবের দিকে ফিরে আসি এবং অন্যায় থেকে ফিরে আসি।